আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আমার একটা আপু বলছিল আমাকে যে আপু কামিজ কাটা দেখিয়েন। আজকে আমি একটি কামিজ কাটতেছিলাম। অবশ্য আমি সেলাই কাজ শেখাই, আমার এক আপু শেখে আমার কাছে। তো আমি 40 ইঞ্চি বডিতে আমি এই বডিটা কাটছি, 3 পিসটা 40 ইঞ্চি বডি। আর 40 থেকে আমি মনে করি 52 ইঞ্চি একই শেপ থাকে মানুষের, একই থাকে, শুধু একটু বাড়তি কাপড়গুলো নিতে হয় সাইডে, এটাই বোঝা যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আর আমি যেহেতু আমার ভিডিওটা এক হাত দিয়ে করি আর এক হাত দিয়ে ভিডিওটা দেখাই, এই জন্য একটু এলোমেলো হতে পারে পুরোপুরি। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে প্রথমে আমি দেখাচ্ছি যে এই যে শোল্ডারটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে 40 ইঞ্চি বডিতে আমি শোল্ডার নিয়েছি 6.5। শোল্ডার আর আপনার নেক দুইটা, গলা আর কাঁধ মিলিয়েই থাকবে 6.5। এদিকে নিয়েছি শিলানোর 1/2 ইঞ্চি বাদ দিয়ে আগে রেখেছি। তারপরে আমি নিয়েছি যেটা আমরা বলি হচ্ছে আরমোল, মানে হাতের যে বডিটা, ওই বডিটাতে নিয়েছি আমি হচ্ছে 6.5 দুইটাই। তারপরে যে ফাড়াটা হবে এখান থেকে হাতের, যেটাকে বলি আমরা বডির নিচ থেকে মাজা পর্যন্ত, একদম বডি থেকে মাজা পর্যন্ত যেখানে জামার ঘেরটা হবে, মানে ওখানে সেলাইটা শেষ হবে, ফাড়া থাকবে, ওটা 12 ইঞ্চি। 12-র হাফ নিয়েছি মাঝখানে বডির। আর আমি যেহেতু পুরোপুরি ভিডিওটা দেখাইতে পারতেছি না, এই জন্য দেখালাম। লম্বা হয়েছে জামাটা 40 ইঞ্চি একদম। আমি নিচের ঘেরটা নিয়েছি 14 ইঞ্চি, 14 দুগুণে 28 ইঞ্চি ঘের হবে। ঘেরটা নেওয়ার পরে আমি ওই ঘের থেকে মাজার যে মাপটা, ওইখান পর্যন্ত আমি একটা দাগ টেনে নিয়েছি। আসলে আপু এভাবে তো হয় না, আমি একসময় স্ট্যান্ড দিয়ে করে আরও ভালো করে দেখাবো। দেখুন, আমি মাজার যে ফাড়াটা হবে জামার, ওইটার থেকে ওই কাটাটার থেকে আমি মাপ নিয়েছি একদম নিচের পর্যন্ত, নিচ ঘের পর্যন্ত আমি টান দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেলাই পাশে আমি রেখে দিয়েছি 2 ইঞ্চির মতো কাপড়। অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় থাকতেই হবে সেলাইয়ের জন্য। আমি সেম, আর যেহেতু একটু কাপড় বেশি আসলে এই জন্য আমি নিয়েছি। আমার প্রিয় ভাই ও আপুরা, আমার ভিডিওর একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আপুটার কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি এই ভিডিওটা দেখিয়ে। তো আমাকে এভাবে আরও বেশি ভালো করে দেখতে চাইলে কমেন্টে জানাবেন, আমি আরও একদম হাতে ধরে ধরে শিখিয়ে দেব। তো দেখুন, 2 ইঞ্চি কাপড় আমি এখানে বাড়তি রেখেছি, আপনারা চাইলে এর চেয়ে কমও রাখতে পারেন। আর এখানে যে রাউন্ড শেপটা, ওইটা 1.5 ইঞ্চি, ওই কোণাটার থেকে 1.5 ইঞ্চি ধরে আপনারা রাউন্ড শেপটা দিয়ে নেবেন এভাবে। আর বডিটা যেহেতু আমি বলেছি 40-এর 4 ভাগের 1 ভাগ হয় হচ্ছে 10 ইঞ্চি। আপনারা দেখতেলেই বুঝতে পারবেন, 10 ইঞ্চি বডি আর 36 ইঞ্চি মাঝাটাও হচ্ছে 40 ইঞ্চি। অনেকের মাজাটা অবশ্য জামার মাপ অনুযায়ী নেবেন, অনেকের মাজাটা একটু বেশি থাকে, অনেকের বডিটা একটু বেশি থাকে, সেই অনুযায়ী মাপ দিয়ে নেবেন আপনারা। তো দেখুন, এভাবে আমি মার্ক করে নিচ্ছি, যেন এখানে গলাটা মার্কটা থাকলে সবার জন্য ভালো। আমি এখন কেটে নিচ্ছি, আর এই যে দাগে দাগে আমি কেটে ফেলতেছি এভাবে। অবশ্যই মার্কটা আগে করে নিতে হবে, তাহলে সবার জন্য ভালো হবে। মার্কটা করা থাকলে যে কেউই কাপড় সেলাই করতে পারবে এবং কাটতে পারবে। আমি এর পরবর্তীতে যদি আপনারা চান, আমি একদম ধরে ধরে একদম লিখে লিখে আমি এটাকে করে দিব। আমি এরকম প্রায়ই আমার লাইফে অনেক মানুষকে আমি কাজ শিখিয়েছি ইনশাল্লাহ। অনেকে এখন কাজ করে, সবাই মোটামুটি ইনশাল্লাহ আমার চেয়ে অনেক ভালো করে আমি মনে করি। তো দেখুন, এখানে আমি মার্ক করে নিচ্ছি। এগুলো একটু করে কাট করে নেওয়ার উদ্দেশ্য, এটা আমার চিহ্ন থাকবে যে আমি এইখানে এসে থামতে হবে। যেমন এটা মাজা, এখানে মাঝখানে বডির মাঝখানে যে একটা সেলাই থাকে যেখানে ফিটিং করার জন্য সেটা, আর এটা হচ্ছে বডি শেপ। এখানে এই 3টা মার্ক অবশ্যই আপনারা দিয়ে নেবেন।
আজকের থেকে আমি যদি আপনারা বলেন আমি অবশ্যই আরও ভালো করে যেন সবাই বুঝতে পারে অ্যাকুরেট কাটা দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো। তাহলে আসলে যেহেতু আমি অন্য ভিডিওগুলো দেই, তবে তো দেখুন এটাকে এভাবে ভেঙে সেলাই করতে হবে। এই পর্যন্ত এইভাবে মার্কটা দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।